নমস্কার, রিপাবলিক বাংলা আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। তনয় রয়েছে এই মুহূর্তে আপনাদের সঙ্গে প্রত্যেকটা মুহূর্তের খবর এবং একই সঙ্গে গোটা রাজ্য জুড়ে আজ দিনভর কি হলো সেই সমস্ত খবর আপনাদের সামনে তুলে ধরবো বাংলার খবরটিতে। প্রথমে যেদিকে আমাদের নজর, কেউ নেতা, কেউ বা কাউন্সিলর, কেউ আবার পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ। দাগি শিক্ষকদের কার্যত তালিকায় তৃণমূলের রমরমা। দক্ষিণ থেকে উত্তরবঙ্গ, রাজ্যের সর্বত্র কার্যত একই ছবি ধরা পড়ল। দেখুন, স্কুলে নিয়োগে দুর্নীতি, বেনিয়মে বাতিল চাকরি, এই দাগি শিক্ষক শিক্ষিকাদের তালিকায় তৃণমূলের রমরমা। যেমন বালুরঘাটের বাসিন্দা দীপান্বিতা দেব সিংহ, তিনি 24 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর। এদিন তার বাড়িতে পৌঁছে যায় রিপাবলিক। কখনো তার বাড়ির লোক বলে দীপান্বিতা বাড়িতে, আবার কখনো বলেন বাড়িতেই নেই। বলছি তো, আমাকে অনেকক্ষণ আগে বলছিল যে আমি স্নানে, এখন স্নান করে কোথায় গেলাম আমি তো বলতে পারবো না। আমি বলে শিক্ষা ব্যবস্থাটাকে তৃণমূল কংগ্রেস ধ্বংস করে দিয়েছে। আজকে এইরকম অযোগ্য শিক্ষকদেরকে নিয়োগ করে, আর যারা শুধুমাত্র শিক্ষার জন্য এরা নিয়োগ হয়নি, তৃণমূল কংগ্রেস এদেরকে নিয়োগ করেছে পার্টি করার জন্য। সুতরাং বিজেপি কি বলছে তার উত্তর দেওয়ার প্রয়োজন মনে করি না। ওনারা আগে ওনাদের যে ডবল ইঞ্জিন শাসিত রাজ্যগুলো আছে সেখানে শিক্ষকদের জন্য তারা কি করেছেন, যাদেরকে কমিটমেন্ট করেছিলেন, যাদের পাশে দাঁড়াবেন বলেছিলেন, যাদের চাকরি দিবেন বলেছিলেন, সেই সমস্ত রাজ্যগুলো নিয়ে চিন্তা করুক। বালুরঘাটে যখন কাউন্সিলর, তখন রাজারহাটে খোদ পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষের নামও দাগি শিক্ষকদের তালিকায়। সেই তৃণমূল নেতা পরিমল মণ্ডলের সঙ্গেই তালিকায় নাম রয়েছে তার বোন কাবেরী মণ্ডলের। সে কিভাবে চাকরি পাচ্ছে বা কিভাবে জোগাড় করছে চাকরি, দলকে তো বলেনি, দল পাঠায়নি, দলের পক্ষ থেকে পাঠায়, সম্পূর্ণ তার ব্যাপারে। এটা ব্যাপারে আমাদের তো কোনো ব্যাপার। উত্তর দিনাজপুরে আবার খোদ তৃণমূল বিধায়কের মেয়ের নাম উঠেছে দাগি শিক্ষকদের তালিকায়। চোপড়ায় তৃণমূল বিধায়ক হামিদুল রহমানের মেয়ে রোশনারা বেগম। রোশনারা বেগম ইসলামপুরের যে মেলার মাঠ সংলগ্ন এলাকা রয়েছে সেখানে কিন্তু তার বিয়ে হয়েছিল। এই এলাকায় এই মুহূর্তে রয়েছি, আমরা কথা বলে এলাম বিভিন্ন লোকের সাথে, কিন্তু তার বাড়িতে কিন্তু নেই, কলকাতায় থাকে, এই এলাকার লোকজন জানাচ্ছে। বালি চুরি, গরু চুরি, চাকরি চুরি, পায়খানা চুরি, ঘর চুরি, যত কিছুর সাথে এই এমএলএ যুক্ত আছে। তার আমরা যে মিথ্যা কিছু অভিযোগ করিনি, তার প্রমাণ যে তার মেয়েকে এই যে দুর্নীতি হয়েছে চাকরি নিয়ে, সেই অসৎ উপায়ে। মালদার এক তৃণমূল নেতারও নাম রয়েছে এসএসসির প্রকাশ করা তালিকায়। শাসক দলের সেই নেতা শামসুদ্দিন আহমেদ মন্ত্রী সাবিনা ইয়াসমিনের ঘনিষ্ঠ বলে পরিচিত। অযোগ্য লিস্ট দেওয়া ছিল, সেটা জনসমক্ষে প্রকাশ করতে বলেছেন, এটা করেছেন এসএসসি। এখন তাতে কে গেল, কার থাকলো, এটা নিয়ে তৃণমূল কংগ্রেস কোনো ভাবিত নয়। সার্বিকভাবেই তৃণমূল কংগ্রেস এই দুর্নীতির সাথে দীর্ঘদিন ধরে জড়িত, এটা সাধারণ মানুষের সামনে আমরা দেখতে পাচ্ছি এসেছে। দুর্নীতি ও তৃণমূল যে ওতপ্রোতভাবে জড়িত, সেটাই যেন আরও একবার প্রমাণ করে দিল এসএসসির প্রকাশ করা তালিকা, যা 26-এর বিধানসভা ভোটের আগে শাসকের অস্বস্তি অনেক গুণ বাড়িয়ে দিল বলেই মত সকলে। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।